টাকা আসবে আসবে করে আসছে না। টাকা আসবে আসবে করে আসছে না। টাকা কাউকে দিয়ে রেখেছেন, আটকে রয়েছে। টাকা কোথাও আটকে গেছে, ফেসে গেছে। কেউ আপনার সাথে হয়তো প্রতারণা করেছে, অনেক টাকা দিয়ে রেখে দিয়েছেন, সেই টাকা আর আসছে না আপনার কাছে। অনেক টাকা আপনার মার হয়ে গেছে। এগুলো কেন হয় এবং কোন গ্রহের প্রতিকার করতে হয়? আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজ আমি আপনাদেরকে বলবো যে টাকা আটকে যায় কোন গ্রহের কারণে। অ্যাকচুয়ালি জন্মছক বা হাত পুরোপুরি দেখেই তবে একটা সিদ্ধান্তে আসা সম্ভব। কারোর জন্মছক না দেখে, কারোর হাত না দেখে কখনোই কিন্তু পারফেক্ট বলা যায় না যে কোন গ্রহ থেকেই হচ্ছে। কিন্তু যে গ্রহ মেনলি অর্থকে আটকানোর জন্য দায়ী, যেগুলো আমরা পেয়েছি অনেকের জন্মছক দেখে, সেগুলো নিয়েই আমি আজকে এই ভিডিওতে বলবো যে সেই গ্রহগুলো কি কি। তো ভিডিওটা ভালো করে দেখুন, পুরোটা মনোযোগ সহকারে দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। দেখুন, প্রথম হলো শনি গ্রহ। শনি এমন একটা গ্রহ, শনি যদি বেঁকে বসে কোনো গ্রহই আপনাকে ফল দেবে না। শনি অর্থ দেয়, শনি জীবনে উন্নতি দেয়। এই বৃহস্পতি তো সাপোর্টার, কিন্তু মেন হলো শনি। শনি যদি কোনোভাবে মুখ ফিরিয়ে নেয় আপনার থেকে, কোনো গ্রহের সাধ্য নেই যে আপনাকে কেউ ধনী বানাবে বা কেউ আপনাকে অর্থবান বানাবে। তো সেই কারণে শনি গ্রহের এখানে একটা বড় ভূমিকা রয়েছে। শনি যদি আপনার জন্ম ছকে, আপনার হাতে যদি খারাপ হয়ে থাকে, তাহলে কিন্তু অর্থ আপনার সহজে আসবেই না, আসাই বন্ধ হয়ে যাবে। জন্ম ছকের দ্বিতীয় ঘর, একাদশ ঘর এবং অষ্টম ঘর, এই ঘরগুলো যদি পুরো ডিস্টার্ব হয়ে যায়, একটা মানুষকে দারিদ্রতা ফেস করতে হয়। আমরা 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর এবং 12 নম্বর ঘর, এই ঘরগুলোকে আমরা খারাপ বলি। কিন্তু একটা কথা সবসময় আপনারা স্মরণে রাখবেন যে 6 নম্বর, 8 নম্বর এবং 12 নম্বর ঘর, এই ঘরগুলোতে যদি রাজযোগ তৈরি হয়, এই ঘরগুলোতে যদি ভালো কোনো প্ল্যানেট ভালো অবস্থায় বসে যায়, পাওয়ারফুল ভাবে বসে যায়, তাহলে একটা মানুষ ধনী হতে পারে। ধনী হতে গেলে আপনার জন্ম ছকের 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর এবং 12 নম্বর ঘরকে স্ট্রং থাকতে হবে, স্ট্রং। আপনি যে কোনো সফল ব্যক্তির হরোস্কোপের 6th হাউস, 8th হাউস এবং 12th হাউস কখনো চেক করে দেখবেন, আপনারা বুঝতে পারবেন যে কেন তারা এত ধনী আর 5টা মানুষের থেকে কেন ধনী তারা। তো বন্ধুরা, শনি গ্রহ একটা মানুষকে গরিব থেকে ধনী বানাতে পারে বা ধনী থেকে গরিব বানাতে পারে। এরপর আপনাদেরকে বলবো কেতু। কেতু এটা একটা ছায়া গ্রহ, এটা একটা বিন্দু। সায়েন্স বলছে যে রাহু কেতু বলে কোনো গ্রহ নেই, এটা বাস্তব নেই, এটা ছায়া একটা। তো আমরা অ্যাস্ট্রোলজিতে যার মানে হচ্ছে পাওয়ার রয়েছে, আমরা তাকে গ্রহ বলি। তো সেক্ষেত্রে কেতু কারোর যদি ডিস্টার্ব থাকে, সেই ব্যক্তির কিন্তু সহজে অর্থ সঞ্চয় করার ইচ্ছা থাকে না। একজন ব্যক্তি সে না বুঝে যে কোনো জায়গাতে অর্থ ইনভেস্ট করে দেয়, এটা হলো কেতু খারাপের লক্ষণ। তো কেতু যদি খারাপ থাকে, অবশ্যই সেটা কিন্তু প্রতিকার করতে হবে। কেতুর উপায় কি? কেতুর উপায় কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম। অর্থাৎ আপনার জন্ম ছক দেখে আপনার মতন করে উপায় হবে, অন্যজনের জন্ম ছক দেখে সেটা তার মতন করে উপায় হবে। একটা উপায়তেই সবার কাজ করবে না। শনি যদি খারাপ থাকে, অবশ্যই শনির প্রতিকার করা আবশ্যক, নাহলে 1 টাকাও সঞ্চয় হবে না, ধার দেনা থেকে বেরোতে পারবেন না। এরপরে বলবো আপনাদেরকে রাহু। রাহু এমন একটা প্ল্যানেট যে ভুল জায়গায় পয়সা ইনভেস্ট করিয়ে দেয়, জেনে শুনে ভুল জায়গায় পয়সা ইনভেস্ট করে। এই যে কেতুর কাজ হলো, কেতু আর রাহুর মধ্যে একটু পার্থক্য আছে। কেতুর কাজ হচ্ছে না বুঝে ইনভেস্ট করা, আর রাহুর কাজ হচ্ছে বুঝে ইনভেস্ট করা। অর্থাৎ জানে যে এখানে টাকা দিলে আমার মার হবে, রিস্ক আছে, সেখানেই টাকা দেবে। এইটা হলো রাহুর কাজ। রাহুর যদি কারোর দশা চলে, রাহুর যদি কারোর অন্তর্দশা চলে এবং রাহুতে যদি ভুল ডিসিশন নিয়ে ফেলছেন, তাহলে বলবো বুধকে স্ট্রং করুন। বুধকে স্ট্রং করলে রাহু কন্ট্রোল হয়ে যাবে।
এবার বুধকে স্ট্রং করা মানে আপনি সঙ্গে সঙ্গে একটা পান্না পরে নিলেন, হাতে একটা পরে নিলেন, রত্ন পরে নিলেন, তা করবেন না। জ্যোতিষী না দেখিয়ে কখনো কোনো পাথর বা রত্ন ধারণ করা উচিত নয়। তো রাহু অজস্র অর্থ বার করিয়ে দেয়, অজস্র অর্থ বার করিয়ে দেবে, অর্থ মার করিয়ে দেবে। আপনি কোনো একটা হচ্ছে হচ্ছে প্রতারকের চক্করে পড়বেন, আপনার সব টাকা পয়সা বেরিয়ে চলে যাবে, তারপর আপনাকে কপাল পিটতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। তো রাহুকে ঠিক রাখলে আপনার মাইন্ড, আপনার মন একদম একদম কন্ট্রোলে থাকবে। এরপরে বলবো আপনাদেরকে মঙ্গল। মঙ্গল তো ধার থেকে বেরোতেই দেবে না। ঋণ মানেই মঙ্গল। কোর্ট কেসে, ধার দেনায়, ওষুধপত্রে, যেটা হলো মেডিকেলে, রোগ ব্যাধিতে, এই যে রোগ ব্যাধিতে যদি আপনার অর্থ বেরোচ্ছে, জানবেন আপনার মঙ্গল খারাপ আছে। আপনার ধার শোধ হয় না, ধার একটার পর একটা হয়ে যাচ্ছে, জানবেন আপনার মঙ্গলটি খারাপ আছে। আপনার কোর্ট কেসে অর্থ বেরিয়ে যাচ্ছে, লড়াই ঝগড়াতে অর্থ বেরিয়ে যাচ্ছে, জানবেন আপনার মঙ্গলটি খারাপ আছে। তো এই জায়গাগুলো, এগুলো হলো বেসিক, অর্থাৎ এই গ্রহগুলো থেকেই কিন্তু হয় মানে আর্থিক সমস্যাগুলো হয়, অর্থ আটকে যায়। তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোন গ্রহটা, সেটা কিন্তু আপনার জন্মছক দেখে, আপনার হাত দেখে তবেই বলা সম্ভব। এবং এছাড়া অন্য কোনো নক্ষত্রেরও ভূমিকা আছে কিনা এর মধ্যে, সেটাও দেখতে হবে। দেখে একটা প্রপার রেমিডি বা প্রতিকার আপনি পেতে পারেন। তো আপনারা যদি আমাকে দিয়ে আপনার জন্মছক দেখাতে চাইছেন, কুষ্টি বিচার করাতে চাইছেন, অবশ্যই আপনারা আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট আপনারা করতে পারেন, ডাইরেক্ট ফোন করে নেবেন, আমি অবশ্যই উত্তর দেব। যাদের ডেট অফ বার্থ, জন্ম সময়ে, জন্মস্থান এগুলো কিছুই জানা নেই, তারা কিন্তু অবশ্যই হাত দেখাতে পারেন। আমি হাত দেখি এবং প্রপার গাইড আমি আপনাদেরকে কিন্তু করে দেবো। আজ এ অবধি, ধন্যবাদ।